The number of undecayed nuclei n in a sample of radioactive material as a function of time t is shown in the figure. এই ফিগারের কথা বলা হচ্ছে. Which of the following graphs correctly show the relationship between n and activity A is? এই চারটার মধ্যে কোনটা n আর activity A এর মধ্যে রিলেশনশিপ কারেক্টলি ডিমনস্ট্রেট করছে? তো নিজেরা আগে পজ করে ট্রাই করি কোনটা হবে. তো চলো দেখে নেওয়া যাক. আমরা এখানে কোনোরূপ ম্যাথমেটিক্স চারে ডিরেক্ট বলতে পারি যে যত বেশি নিউক্লিয়ার নাম্বার তত বেশি অ্যাক্টিভিটি, প্রপোর্শনাল. তাহলে অপশান এটা ঠিক হবে. যত এ বাড়বে তত এন বাড়বে. এটাকে ম্যাথমেটিক্যালেও দেখতে পারো. আমরা কি জানি, এন ইকুয়ালস এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর অ্যাক্টিভিটি এ ইকুয়ালস এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি. অ্যাক্টিভিটিকে বাংলায় সক্রিয়তা বলা হয়. চলো ডিভাইড করে দিই. তাহলে এন বাই এ করলে কী হবে, এন নট বাই এ নট. এটা তো কনস্ট্যান্ট. তাহলে এন ইকুয়ালস কী বলতে পারি, এন নট বা এ নট ইন্টু এন এ. তাহলে এন আর এ পরস্পর কি প্রপোর্শনাল. ঠিক আছে, বুঝতে পারলাম? এইভাবে বলতে পারি.